মোহাম্মদপুর রাজধানীর একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে যেমন আছে অভিজাত আবাসিক, তেমনি আছে বিভিন্ন ধরনের বস্তি। এখানে বসবাস করেন উচ্চ থেকে নিম্ন আয়ের মানুষ। আর এখানে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এসব নিয়েই এই মোহাম্মদপুর অপরাধের স্বর্গরাজ্য। সেই সঙ্গে আছে শীর্ষ সন্ত্রাসের আধিপত্য। 24-এর গণ অভ্যুত্থানের পর বেপরোয়া হয়ে উঠেছিল কিশোর গ্যাং এবং ছিনতাইকারী চক্রগুলো। দিনে কিংবা রাতে একের পর এক ঘটতে থাকে ছিনতাইয়ের মতো ঘটনা। এত ঘটনার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী, শুরু করে যৌথ অভিযান। একের পর এক গ্রেপ্তার হতে থাকে ছিনতাইকারী চক্রের সদস্যরা, তবে কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আসছিল না। তবে ফের কয়েক মাস ধরে মোহাম্মদপুরে দিনে কিংবা রাতে সমান তালে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির মতো ঘটনা। আর এই চক্রগুলোর কবলে পড়তে থাকে সাধারণ মানুষ। তারা তাদের সর্বোচ্চ হারিয়ে থানায় করেন মামলা। এতে থানায় মামলার সংখ্যা বাড়তে থাকে, অন্য কার্যক্রম চালিয়ে যেতে থাকে অপরাধীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও অনেকটাই কমেছে অপরাধ বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার। অপরাধের মাত্রাটা অতীতের তুলনায় অনেকাংশেই কমে এসেছে। তো অপরাধ তো আছেই, না হলে তো আপনি 12 দিনে আমার 2 থানায় 37টা মামলা রুজু হয়েছে। পুলিশের তথ্য বলছে 1 মে থেকে এখন পর্যন্ত তেজগাঁও এলাকার 6টি থানায় মামলা হয়েছে 85টি, যার 33টি হয়েছে মোহাম্মদপুর থানায়। তবে পুলিশের দাবি অন্যান্য মাসের তুলনায় অপরাধ ও মামলার সংখ্যা অনেকটাই কমেছে। মোহাম্মদপুরে দেখবেন যে যখন যে সকল আলোচিত ছিনতাইকারী আছে সবাই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার আছে, অথবা জেলখানায় আছে, অথবা 2-4 জন আছে যারা পলাতক আছে। সমস্যা যেটা হলো যে এরা হচ্ছে যে সময়ের পরিপ্রেক্ষিতে নতুন নতুন করে সৃষ্টি হচ্ছে। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়, কারণ আপনি জানেন যে মোহাম্মদপুরে অসংখ্য বস্তি আছে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে এসে আশ্রয় নিচ্ছে। এর মধ্যে বিরাট একটা অংশ হয়তো সংশ্লিষ্ট এলাকায় দেখা গেল যে যার যার এলাকায় অপরাধ করে এখান থেকে পালিয়ে এসেছে, মোহাম্মদপুরে অল্প খরচে তারা বসবাস করতেছে। পর্যাপ্ত জনবল না থাকায় সব এলাকায় সমানভাবে নজরদারি করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। মোহাম্মদপুরে আরো কমপক্ষে 2 থেকে 3টি থানা যাতে বাস্তবায়ন করে। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে প্রায় 2টি থানা বাস্তবায়নের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং ডিএমপি কমিশনার মহোদয়ের পক্ষ থেকে বছিলায় একটা মিনি থানা হিসেবে পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে এবং এই পিবিএন এর 2 প্লাটুন ফোর্স সার্বক্ষণিক মোতায়েন আছে বছিলা এলাকায়। এদিকে সোমবার ভোর রাতে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালায় ধানমন্ডি থানা পুলিশ। ছিনতাইকারী চক্রকে ধরতে গেলে অভিযুক্তরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে চক্রের সদস্যরা। পরে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আহত হন এক পুলিশ সদস্য। অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।